তো ভাই নেটফ্লিক্সে চলে এসেছে নয়নতারার ডকুমেন্টারি নয়নতারা দ্য বিয়ন্ড ফেয়ারি টেল। এবারে ডকুমেন্টারিটা কেমন হলো এবারে কথা বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। নয়নতারা সত্যিই ভালো অ্যাক্ট্রেস, কিন্তু এটা কি ছিল ভাই? ডকুমেন্টারি প্রথম আধ ঘন্টা তার জীবনের ওঠানামা, পরিবারের সব দায়িত্ব নেওয়া, নিজের এক্সের সাথে ঝামেলা, তার লুকস নিয়ে যে সবাই তাকে বিচার করছে সেই বিষয়টা, আর তার নিজের এক্সকে নিয়ে সবাই জিজ্ঞাসা করছে, এই ব্যাপারটা প্রথম আধ ঘন্টা চলতে থাকে। আর এই পোর্শনটা মোটামুটি খুব একটা ভালো না লাগলেও খারাপ অন্তত লাগবে না। তবে ওই গোটা ডকুমেন্টারির মধ্যে ওই 30 থেকে 40 মিনিটের মতোই এই পোর্শনটা আছে। তারপরই যখন ওই পোর্শনটা ভালো লাগতে শুরু হবে তারপরেই চলে আসবে তাদের বিয়ের ক্যাসেট। আর নেটফ্লিক্সে কি করছে ভগবান জানে, লোকের বিয়ের ভিডিওগুলো কিনে কিনে তাদের নিজেদের কালেকশন বাড়াচ্ছে। খুব হার্ডলি ডকুমেন্টারির 30 থেকে 40 মিনিট ভালো লাগবে, তারপর থেকে যে ডকুমেন্টারিতে কি হচ্ছে তা ভগবানই জানে। নয়নতারার সাথে বিঘ্নেশ শিবমের দেখা হলো কিভাবে, তাদের বিয়ে কীভাবে হলো, কাদের কাদের নেমন্তন্ন করবে, বিয়েতে কি ড্রেস পরবে, কিভাবে সাজবে, বিয়ের পর কোথায় কোথায় ঘুরতে যাবে, এসবই দেখানো হয়েছে। এমনকি বিঘ্নেশ শিবমের দাড়ি কাটাটাও এখানে বাকি রাখেনি। তাদের চেয়ার নিয়ে মারামারি, টেবিল নিয়ে ঝগড়া সব দেখিয়ে ফেলেছে। শুধু বিয়ের মেনু কার্ডটাই বাকি ছিল, ওটা দেখিয়ে দিলেই 16 কলায় পূর্ণ হয়ে যেত। তো ভাই অনেস্টলি বলবো এটাকে ইগনোর করার। এবার তাও যদি ইচ্ছে হয় দেখার, তাহলে নিজের ইচ্ছে, নিজের নেটওয়ার্ক, নিজের নেটফ্লিক্স অ্যাকাউন্ট, নিজের টাকা, নিজের সময় সবই নিজের, যখন এই রিভিউটা দেখে বেকার সময় নষ্ট না করে ওই ডকুমেন্টারিটা দেখতে যাও। বাকি এই বিয়ের ভিডিওকে আমি রেটিং দিতে পারবো না, স্টারগুলো লজ্জা পাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।